আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বাস্তব সংখ্যার আরো একটি লেকচারে। তো আজকের ক্লাসে আমরা ম্যাথগুলো সলভ করে ফেলবো। তো আমাদের টপিকটা হচ্ছে অসমতাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো প্রত্যেক বছরই বোর্ডে আসতে দেখা যায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে তো মাস্ট বি আসে। তো এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ম্যাথগুলো শুরু করি। এবং এই টাইপের আমি যে কয়েকটা টাইপের তোমাদেরকে ম্যাথ দেখাবো, আশা করি এই কয়টা টাইপ করলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের দেখো এখানে প্রথম যে ম্যাথটা লেখা আছে কি বলছে, যে মডুলাস এক্স মাইনাস টু লেস দেন 5। দেখো আমরা কিন্তু একটা সূত্র সবাই জানি যে মডুলাস এক্স লেস দেন এ, এই কথাটার অর্থ হচ্ছে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। এটা কিন্তু আমরা প্রমাণও দেখে আসছি, তাই না? তো এইখানে আমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, দেখো কি বলছে, এক্স মাইনাস টু লেস দেন 5। তো আমি যদি এই সূত্রের সাথে তুলনা করি, খুবই সহজ কথা, এখানে ছিল এক্স, এইখানে আছে এক্স মাইনাস টু, এখানে ছিল এ, এর মান কত আছে 5। এটার পরিবর্তে তাহলে আমি কি লিখতে পারি? প্রথম ম্যাথটা আমরা একটু ভেঙে ভেঙে করি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারি -5, এক্স এর পরিবর্তে লিখবো হচ্ছে এক্স মাইনাস টু, তার পরিবর্তে লিখবো কত 5। তো আমার কাজ হচ্ছে এই অসমতায় এখানে শুধুমাত্র এক্সটাকে রাখা, অর্থাৎ এক্সটাকে একদম ফ্রি করে ফেলা। তো আমরা যদি এক্সটাকে ফ্রি করি, দেখো তাহলে কি আসে। তো এক্স এর সাথে কত আছে? -2। আমরা অসমতার উভয় পক্ষে একই সংখ্যা যোগ করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে উভয় পক্ষে কি যোগ করতে পারি? +2। এগুলো তোমরা অবশ্যই সাইড নোট দিয়ে দিবা। -5 + 2, তাইলে এখানে কি হবে? এক্স মাইনাস টু প্লাস টু আর হচ্ছে 5 + 2। আচ্ছা, তো দেখো এখানে -5 + 2 মানে কত? -3। ছোট কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের থাকলো এক্স আর এখানে থাকলো হচ্ছে 7। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, কঠিন কিছু নেই। অর্থাৎ এক্স এর মানগুলা সেই সমস্ত মানই তুমি এখানে নিবা যে মানগুলা -3 থেকে বড় কিন্তু 7 থেকে ছোট। অর্থাৎ এর মধ্যে যতগুলা মান আছে -3 এবং 7 ব্যতীত সবগুলা মানই তুমি নিতে পারবা। সবগুলা মানই এই অসমতার জন্য কি সত্য? এই অসমতার জন্য সত্য। যেমন তুমি যদি মনে করো যে -3 থেকে বড়, ধরো তুমি একটা সংখ্যা নিলা 1, ওয়ানটা কি -3 থেকে বড় এবং 7 থেকে ছোট না? তো দেখো অসমতায় বসাও, দেখো কি আসে। 1 নিছো তুমি, তাহলে কি আসে? 1 - 2, এক্স এর মান নিছো 1 লেস দেন 5। দেখি ঠিক আছে কিনা। 1 - 2 মানে হচ্ছে -1, মডুলাস -1 মানে কত? মডুলাস -1 মানে কিন্তু 1। তাহলে আমাদের কি আসলো? 1 লেস দেন 5 এরকম আসলো না? এবং 1 তো 5 এর চাইতে ছোটই, ঠিক আছে? অর্থাৎ -3 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট সকল মান এই অসমতার জন্য কি সত্য। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করে দেই। আমরা সবগুলো মুছে দিচ্ছি। সেম ম্যাথ, দেখো কি বলছে, 2x + 3 লেস দেন 7। 2x + 3 লেস দেন 7, তাহলে আমি কি লিখতে পারি এখানে? -7 লেস দেন 2x + 3 লেস দেন 7। এক্সটাকে ফ্রি করতে হবে। ফ্রি করার জন্য প্রথমে আমার সমীকরণে উভয় পক্ষে কত যোগ করতে হবে? -3 যোগ করতে হবে। তো আমরা যদি -3 করি, তাহলে -7 - 3, 2x + 3 - 3 আর হচ্ছে 7 - 3। তাহলে দেখো আমাদের কত আসতেছে এখানে। এখানে কিন্তু আসতেছে হচ্ছে -10, আর এইখানে আসতেছে হচ্ছে 2x, আর এইখানে কত আসে ভাই? এখানে আসে 4। 7 - 3 মানে হচ্ছে 4। ওকে ফাইন। তো এখন x টাকে ফ্রি করার জন্য x এর সাথে 2 গুণ আছে, তো আমাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি ভাগ করি তাহলে কত আসলো? -5, এইখানে আসলো হচ্ছে x, আর এখানে আসলো হচ্ছে 2। ওকে ফাইন, তাহলে এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ x এর মান তুমি -5 থেকে বড় এবং 2 থেকে ছোট সকল মানের জন্যই এই অসমতাটাকে সত্য। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে এক্স এর মানটা কি নিতে হবে? -5 এর চাইতে বড় এবং 2 এর চাইতে কি ছোট। তো আশা করি এই টাইপের ম্যাথ তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। তো এখন দেখো এই ম্যাথটা আমি মুছে দিলাম, তাহলে আমাদের কিন্তু 2টা ম্যাথ শেষ। তো তোমাদের কাজ হবে এই ম্যাথটা তোমরা করে ফেলবা, ঠিক আছে? এই ম্যাথটা আমি আর করে দিচ্ছি না। সেম ম্যাথ, জাস্ট ভ্যালু গুলো খালি চেঞ্জ করা, ডাটা আলাদা আর কি এই ম্যাথের, তাই না? তাছাড়া আর কোনো পার্থক্য নাই। তো চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথটা করি। পরবর্তী ম্যাথটা একটু বোঝার আছে, দেখো কি বলছে। 1/3x - 5 গ্রেটার দেন 2। 1/3x - 5 গ্রেটার দেন 2। আচ্ছা, তো এটা লেস দেন থাকলে কিন্তু আমাদের জন্য সুবিধা হইতো, তাই না? সরাসরি সূত্রে পড়ে যেত। তো আমরা যে কাজটা করতে পারি, দেখো
আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষে যদি ব্যস্তকরণ করি, মানে উল্টায় দেই আর কি, তাহলে এখানে কত আসতেছে 3x - 5। তো আমাদের এই যে গ্রেটার দেন চিহ্নটাও হয়ে যাবে কি লেস দেন, মানে অসমতার চিহ্নটা উল্টায় যাবে আর কি। আর এখানে তাহলে কত হবে হাফ। তো দেখো আমাদের কিন্তু ওই ফরম্যাটে চলে আসছে এটা করার ফলে, মানে ব্যস্তকরণ যখন করছি আমরা। তাহলে এখানে কত লিখবো আমরা? -হাফ 3x - 5 আর লিখবো হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? -হাফ + 5 এরকম লিখবা। 3x - 5 + 5 আর এখানে লিখবো হচ্ছে হাফ + 5। তাহলে দেখো এখানে কত আসলো? 10 - 1 মানে হচ্ছে 9/2 টু ফাইন্ড। এখানে আমাদের আসলো হচ্ছে 3x আর এখানে কত আসলো আমাদের? 11/2। তো এখন আমাদের এক্স টাকে ফ্রি করার জন্য তাহলে সেম সবকিছু আগের মতোই। এক্স টাকে ফ্রি করার জন্য তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে ভাই? এখানে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা যদি ভাগ করি দেখো এখানে আসতেছে হচ্ছে 3/2 এক্স এবং 11/6। এতটুকুতে এসে তুমি যদি অ্যান্সার দিয়ে দাও তোমাকে 0 দিবে। কেন? একটু কথা আছে এখানে। দেখো এখানে কথাটা হচ্ছে এক্স এর তুমি সেই সমস্ত মান নিবা যেই মানগুলা 3/2 থেকে বড় এবং 11/6 থেকে ছোট, অর্থাৎ এর মধ্যে যতগুলা মান আছে 3/2 এবং 11/6 ব্যতীত এর মধ্যে যতগুলা মান আছে সবগুলা মানই তুমি নিতে পারবা, যেটা এই অসমতার জন্য কি সত্য। কিন্তু দেখো এখানে একটা ঝামেলা হচ্ছে, এই যে আমরা দেখতেছি 1/, কি আছে 3x - 5। তো আমরা যদি তোমাদেরকে ধরো উপরের এই দুইটা ম্যাথ আমি মুছে দিচ্ছি, এগুলো তো করে ফেলছি, 3টা ম্যাথ আমি মুছে দিচ্ছি। তো এই 3x - 5 কে তুমি যদি 0 ধরো তাহলে দেখো কত আসতেছে? x এর মান আসতেছে 5/3। আচ্ছা, আমাদের 3/2 মানে কত? জাস্ট বোঝানোর জন্য আমি লিখতেছি 3/2 মানে কত? 1.5। আচ্ছা, 5/3 মানে 1.6 এর মতো হবে, আর 11/6 হবে হচ্ছে 1.8 এর মতো, এরকম একটা মান আছে। তো দেখো 3/2 মানে কিন্তু 1.5 আর 11/6 মানে কত? 1.8। অর্থাৎ 1.5 থেকে বড় এবং 1.8 থেকে ছোট এর মধ্যে যতগুলা মান আছে সবগুলা মানই এই অসমতার জন্য সত্য। কিন্তু এখানে এমন একটা মান আছে 1.6 যেটা হচ্ছে 5/3, এটাও কিন্তু এর মধ্যেই অবস্থিত। তো এর মধ্যে অবস্থিত হওয়ার কারণে দেখো তুমি যদি এখানে যদি 5/3 বসাও তাহলে 3 কাটাকাটি যাচ্ছে, 5 - 5 কত আসতেছে আমাদের? 0 না? তো 1/0 মানে কত? কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায় না? সুতরাং আমি এখানে বলবো যে এই অসমতার ক্ষেত্রে আমি 1.5 এর চেয়ে বড় এবং 1.8 এর চেয়ে ছোট সবগুলা মানই নিতে পারবো, শুধুমাত্র কত ব্যতীত? 1.6 অর্থাৎ 5/3 ব্যতীত। তার মানে এখানে অবশ্যই আমাকে একটা জিনিস সাইড নোট দিতে হবে যে এক্স এর মান আমি 3/2 থেকে বড় এবং 11/6 থেকে ছোট সবগুলা মানই নিতে পারবো, শুধুমাত্র কত ব্যতীত? 5/3 ব্যতীত। কারণ এই মানটা বসাইলে আমাদের এই অসমতাটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়, নিচে 0 চলে আসে। বোঝা গেছে? তার মানে 1/সামথিং এই টাইপের ম্যাথ দেওয়া থাকলে তুমি ব্যস্তকরণ করে এটার মান 0 ধরে যে মানটা পাবা দেখবা যে এটার মধ্যবর্তী একটা মান আসছে, তো সেই মানটা তুমি নিতে পারবা না, বাকি সবগুলো মানই তুমি নিতে পারবা। এটাই ছিল আমাদের এই ম্যাথের বেসিক কনসেপ্ট। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করে ফেলি। পরবর্তী যে ম্যাথটা আছে দেখো কি বলছে। পরবর্তী ম্যাথটা একটু দেখি আমরা। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে মডুলাস 4x - 3 গ্রেটার দেন 1। এখন আমাদের তো এখানে গ্রেটার দেন চিহ্ন আছে, তো এই টাইপের ম্যাথ আমরা যেইভাবে করতে পারি। এখন তো 1/, দেওয়া নাই, থাকলে আমরা ব্যস্তকরণ করে করতে পারতাম, তখন আবার এটার ক্ষেত্রে আবার 1/, চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে ব্যস্তকরণ করাটা এখানে উচিত হবে না। তো আমি যে কাজটা করব, দেখো মডুলাসের বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি। আমরা যদি বলি যে 4x - 3 অঋণাত্মক হলে, অঋণাত্মক হলে মানে আমি 0 সহ চিন্তা করতেছি, যেমন আমি বলতাম, অথবা আমি এখানে এই কথাও লিখতে পারি, সেটা হচ্ছে 4x - 3 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হলে। আমরা কিন্তু জানি যে মডুলাস এক্স তখনই এক্স হয় যখন এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়? 0 হয়। এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে আসছি। তো আমি এটাও লিখতে পারি 4x - 3 অঋণাত্মক হলে, অথবা এটাও লিখতে পারি 4x - 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে।
তখন এটা কি হবে, প্লাস হবে। তার মানে আমি যদি প্লাস সাইন দিই তাহলে কি আসলো, 4x - 3 গ্রেটার দেন 1। তাহলে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি, 4x ইজ গ্রেটার দেন 4, তাই তো? হ্যাঁ, সুতরাং x ইজ গ্রেটার দেন কত আসলো আমাদের, 1। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি, দেখো এখন আরেকটা ঘটনা তো ঘটতে পারে, সেটা হচ্ছে মডুলাস এক্স তখনই মাইনাস এক্স হয়। এই যে মডুলাস এক্স আমরা বলতাম তখনই মাইনাস এক্স হয় যখন এক্স এর মানটা কার চাইতে ছোট, 0 চাইতে ছোট। অর্থাৎ আমি এখানে এটাও লিখতে পারি যে 4x - 3 ঋণাত্মক হলে, কি হলে, ঋণাত্মক হলে, অথবা আমরা চাইলে এটাও লিখতে পারি যে 4x - 3 লেস দেন 0, তাই না? এটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। একই কথা হলে তখন এটা কি হবে, -4x - 3 গ্রেটার দেন 1। তখন এটা কি হয়ে যাবে, মডুলাস এক্সটা কি হয়ে যাবে, মাইনাস এক্স হবে না? আচ্ছা, মাইনাস দ্বারা যদি গুণ করি, দেখো তাহলে আমাদের কি আসতেছে, 4x - 3, অসমতাটা ঘুরে যাবে, চিহ্নটা ঘুরে গেল, -1। তাহলে আমরা এইখান থেকে যদি ওই পাশে 3 নিয়ে যাই, +3, তার মানে আমাদের কি আসতেছে, আমরা ক্যালকুলেশনটা একটু এই সাইডে করে দেই, নিচে হয়তো বা দেখা যাবে না, আমরা ম্যাথটা মুছে দিচ্ছি, আমরা একটু সাইডে করতেছি ক্যালকুলেশনটা, দেখো তাহলে আমাদের এখানে কি আসতেছে, দেখো 4x ইজ লেস দেন, -3 টা ওই পাশে নিয়ে গেলে +3, -1 + 3 মানে হচ্ছে 2। তার মানে আমাদের কি আসলো, x লেস দেন হাফ। তার মানে তুমি কিন্তু এখানে দুইটা শর্ত পাইছো। কয়টা শর্ত পাইছো, দুইটা। একটা শর্ত হচ্ছে এই অসমতাটা তখনই সত্য হবে যখন তুমি এক্স এর মান 1 এর চাইতে বড় নিবা, এক্স এর মান কার চাইতে বড় নিবা, 1 এর চাইতে বড় নিবা, অথবা এক্স এর মান হাফ থেকে ছোট নিবা। তার মানে এখানে দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে এক্স এর মান 1 এর চাইতে বড় নিলে এই অসমতাটা সত্য হবে, অথবা এক্স এর মান হাফ থেকে ছোট সবগুলো মানের জন্য এই অসমতাটা সত্য হবে। তো এইখান থেকে আরো একটা ম্যাথ আছে, প্রমাণ টাইপের ম্যাথ, যেই ম্যাথটা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে বোর্ডে আসতো। যেহেতু বিগত বছরগুলোতে শর্ট সিলেবাস ছিল না, শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা ছিল না, এই কারণে আসতো না। কিন্তু তার আগে যখন ফুল সিলেবাস ছিল তখন এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসতো, এবং শর্ট সিলেবাসে না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে প্রত্যেক বছর এইখান থেকে ম্যাথ আসতো। তো আমাদের এই চ্যাপ্টারটা এই জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা চলো ওই লাস্ট ওই ম্যাথটা দেখে নিই, ওইখানে কিছু বেসিক কনসেপ্ট আছে, সেগুলো বুঝে নিই। তাহলে আমাদের এই যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, এই টাইপের ম্যাথগুলো শেষ হয়ে যাবে। তো এই ম্যাথটাতে অনেকগুলো তোমরা স্টার মার্ক করে রাখতে পারো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। দেখো কি বলছে, মডুলাস x - 1 লেস দেন 1/10 হলে দেখাও যে মডুলাস x² - 1 লেস দেন 21/100, এটা দেখাইতে বলছে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। আমাদের কি দেওয়া আছে, মডুলাস x - 1 লেস দেন 1/10। তো সূত্র থেকে আমরা এখানে কি লিখতে পারি, -1/10 লেস দেন x - 1 লেস দেন 1/10। এটা কিন্তু লেখা যায়, এটা লিখলে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তার পরবর্তী বিষয়টা দেখো, তাহলে এখন কি করতে হবে, আমাদের নিশ্চয়ই +1 করতে হবে। তো +1 করলে কি আসে, -1/10 + 1, x - 1 + 1, আর এখানে কি আসতেছে 1/10 + 1। তো আমাদের এখানে কত আসলো, 10 - 1 মানে হচ্ছে 9/10। এখানে আসলো হচ্ছে আমাদের x, এখানে আমাদের কি আসলো 11/10, তাই না? এরকম আসলো 11/10। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছে। এখন দেখো আমাদের প্রমাণে কি আছে ভাইয়া, x² আছে। তো আমরা কিন্তু প্রমাণ দেখে করবো, কিন্তু এখানে আছে কি x, তার মানে এটাকে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। এটা কিন্তু আমরা প্রমাণ দেখে বুঝতে পারছি, মুখস্থ কিছু না, প্রমাণ দেখে বুঝতে পারছি যে এখানে বর্গ করতে হবে। বর্গ করলে এখানে কত হয়, 81/100 লেস দেন x² লেস দেন 121/100। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এখন একটা বিষয় দেখো, এখানে কত আছে, x² এর পরে কি আছে, -1 আছে। তো প্রমাণের জন্য আমরা উভয় পক্ষে কি করবো, -1 করবো। তো আমরা যদি -1 করি, দেখো কত আসে, 81/100 -1, x² -1, 121/100 -1। আচ্ছা, তো এখন আমরা একটু ক্যালকুলেশনে যাই। দেখো তাহলে এইখানে কত আসলো, 100, তার মানে হচ্ছে -19/100 লেস দেন x² -1,
লেস দেন, এখানে আমরা কত লিখতে পারি 21 ডিভাইডেড বাই 100। এখন এই লাইনটার দিকে সবাই একটু ভালো করে খেয়াল করবেন, এখানে একটু বোঝার আছে এই বিষয়টা। এই লাইনটার দিকে আমরা একটু খেয়াল, আমাদের যে প্রমাণটা করতে বলছে সেই প্রমাণটা কিন্তু অলমোস্ট চলে আসছে। একটা ঝামেলা আছে, এই যে -19 ডিভাইডেড বাই 100 এর জায়গায় যদি আমাদের -21 ডিভাইডেড বাই 100 থাকতো, আমি এখানে লিখতেছি আজকে, ধরো এই লাইনটা যদি এরকম থাকতো, -19 ডিভাইডেড বাই 100 এর জায়গায় যদি -21 ডিভাইডেড বাই 100 থাকতো, তাহলে আমরা কি লিখতে পারতাম x স্কয়ার মাইনাস 1 21 ডিভাইডেড বাই 100। এইরকম থাকলে আমরা এই বিষয়টাকে সরাসরি কি লিখতে পারতাম x স্কয়ার মাইনাস 1 মডুলাস 21 ডিভাইডেড বাই 100, তাই না? মডুলাস x লেস দেন a হইলে যদি এটা হয়, তার মানে এটাকে এটা লেখা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে তো ভাই -21 ডিভাইডেড বাই 100 নাই, এখানে আমাদের আছে কত -19 ডিভাইডেড বাই 100, -19 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি বললাম যে x এর মান 5 থেকে বড়, x এর মান কত থেকে বড় 5 থেকে বড়, এবং আমি বললাম পাশাপাশি আরেকটা কথা বলে দিলাম যে y আবার x এর থেকে বড়। x কার চাইতে বড় 5 এর চাইতে বড়, এবং y কার চাইতে বড় x এর চাইতে বড়। তাহলে এই দুইটাকে এখান থেকে আমি নিঃসন্দেহে লিখতে পারি y অবশ্যই 5 এর চাইতে বড়, y অবশ্যই কার চাইতে বড় 5 এর চাইতে বড়। কেন? কারণ y যেহেতু x এর চাইতে বড়, আবার x নিজে 5 এর চাইতে বড়, সুতরাং y যে 5 এর চাইতে বড় হবে এখানে কোনো সন্দেহ নাই। এবং সহজ ভাষায় যদি আমি বলি, ধরো তোমার বাসায় কেউ এসে বলল, একটা লোক এসে বলল যে আমি তোমার আব্বুর চাইতে বয়সে বড়, তাহলে সে যে তোমার চাইতে বড় এটা কিন্তু এক্সট্রা করে আর বলার কোনো দরকার নেই, সে নিঃসন্দেহে তোমার চাইতে বড় হবে। যেই লোক তোমার আব্বুর চাইতে বড় সে অবশ্যই অবশ্যই তোমার চাইতে বড়, তাই না? এখানে তো আর বলার কোনো দরকার নেই। আচ্ছা, তো এইখানে আমরা সেই কনসেপ্টটাই কাজে লাগাবো। দেখো এখানে আমরা বলতেছি যে -19 ডিভাইডেড বাই 100, -19 ডিভাইডেড বাই 100 এটা নিঃসন্দেহে কার চাইতে বড় -21 ডিভাইডেড বাই 100 এর চাইতে কিন্তু বড়। -19 ডিভাইডেড বাই 100 এটা কার চাইতে বড় -21 ডিভাইডেড বাই 100 এর চাইতে বড়। কিন্তু x স্কয়ার মাইনাস 1 টা আবার কার চাইতে বড় -19 ডিভাইডেড বাই 100 এর চাইতে কিন্তু বড়। যে এখানে লেখা আছে দেখো x স্কয়ার মাইনাস 1 -19 ডিভাইডেড বাই 100 এর চাইতে বড়। -19 ডিভাইডেড বাই 100 কার চাইতে বড় -21 ডিভাইডেড বাই 100 এর চাইতে বড়। আবার এইটার চাইতে বড় কোনটা x স্কয়ার মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি x স্কয়ার মাইনাস 1 এটা কার চাইতে বড় x স্কয়ার মাইনাস 1 নিঃসন্দেহে -21 ডিভাইডেড বাই 100 এর চাইতে বড়। ঠিক আছে, x স্কয়ার মাইনাস 1 কার চাইতে বড় -21 ডিভাইডেড বাই 100 এর চাইতে বড়, যেহেতু -19 ডিভাইডেড বাই 100 টা -21 বাই 100 এর চাইতে বড়। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। তার মানে আমরা এখানে -19 ডিভাইডেড বাই 100 এর চাইতে আরো ছোট সংখ্যা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখতে পারি তাহলে, এটাকে আমরা লিখতে পারি -21 ডিভাইডেড বাই 100 লেস দেন x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21 ডিভাইডেড বাই 100। অর্থাৎ আমরা আরো একটু ছোট সংখ্যা লিখলাম। এবং ম্যাথমেটিক্সে এই বিষয়টাকে বলা হয় হচ্ছে লুজ ইনইকুয়ালিটি। তো এটা লেখা যায়, এটা লিখলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সুতরাং তাইলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো সুন্দরভাবে, এটাকে আমরা লিখতে পারি মডুলাস x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21 ডিভাইডেড বাই 100। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। ঠিক আছে, প্রুফ। এই ম্যাথটা কিন্তু সলভ করে ফেলছি, বোঝা গেছে? তো এই টাইপের ম্যাথ আসলে আশা করি এখন থেকে সবাই পারবা। তো এই টাইপের ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ক্লাসে আরো ম্যাথ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।